কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কা কেটিস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে কথা বলছি এইভাবে, কারণ এখন এইভাবে ভিডিওটা কমই বানানো হয়। তো যাই হোক, আজকে একটা জায়গা যাচ্ছি। তার আগে বলে দিই, মেরি ক্রিসমাস। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো অনেক লেটেই দেখবে, কিন্তু আজকে কিন্তু হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকের দিনে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। এবারে যাচ্ছি একটু লং ট্রিপে। বিয়ের পরে, মানে বিয়ের পরে বলাটা ভুল, হ্যাঁ মানে বিয়ের প্রথম বছরটা আমরা গেছিলাম একটা লং ট্রিপে, সেটা হচ্ছে আমার হানিমুনে সিমলায় গেছিলাম। তারপরে আর কোথাও যাওয়া হয়নি। তারপরে এই যাচ্ছি হচ্ছে আমরা আবার দার্জিলিংয়ে। তো এখন আমরা দার্জিলিংয়ের জন্য বেরাবো। তো এখানে প্যাকিং শ্যাকিং সমস্ত কিছু করে নিয়েছি, আর এই লাগেজ দুটো হয়েছে, তার সাথে একটা কাঁধের ব্যাগও আছে। আর দেখো রেডি শেডিও হয়ে গেছি। আর এই প্যান্টটাকে তোমরা মনে বহুবার দেখেছো, বহু টপ মানে কুর্তি যাই বলো সমস্ত কিছুর সাথে হয়তো পরতে দেখেছো। কারণ এই প্যান্টটা আমার এতটাই কমফোর্টেবল লাগে যে আমি সবসময় পরে থাকি। আমার বর ভীষণ মানে ইরিটেড হয়ে যায় প্যান্টটা দেখলে, বলে কেন পরো, তোমার কাছে কি জিনিসপত্র নেই? তো যাই হোক, এটা আমার ভীষণ কমফোর্টেবল বলে সবসময় পরি আমি। তো চলো, আমি কি বলবো, মানে এতটাই এক্সাইটেড যে আমি ঠিক করে কথাও বলতে পারছি না তোমাদের। তো ওখানে গিয়ে সমস্ত কিছু শেয়ার করব, সমস্ত কিছু দেখাবো। তো চলো এবারে বেরিয়ে পড়ি। আর আমাদের গাড়িও বুক করা হয়েছে, চলেও আসবে। আর আমাদের 6:30টার সময় হচ্ছে বাস, এখন ওই বাচ্চা হচ্ছে 5টা। তো চলো বেরিয়ে যাই। তো চলো দেখতে থাকো। তো এই যে আমার বড় একদম রেডি হয়ে গেছে, আর আজকে দুজনে জানো তো ম্যাচ ম্যাচ করে পড়েছি। ও ভেতরে ব্ল্যাক কালার একটা ড্রেস পরেছে, আর আমার তো দেখেই নিয়েছো। তো এখানে গাড়ি বুক করা হয়েছিল, আর এখানে চলেও এসেছিল সময় মতো। আমরা না খুব টেনশান করছিলাম, কেন বলো তো, সেদিনকে যেহেতু ক্রিসমাস ছিল, আর ওই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি সব পার্ক স্ট্রিটের দিকে যায়, আর খুব ভিড় হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে যদি তাড়াতাড়ি না বেরোই হয়তো খুব জ্যামে পড়তে পারি, কিন্তু সেরকমও খুব একটা কিছু ওরকম দেখিনি। আমরা যদিও খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, ওই 5টার দিকে ধরো বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের 6:30টার সময় বাস ছিল। তো খুবই ভালো আর খুবই মজা করতে করতে পুরো ট্রিপটা নিয়েছি, মানে যাওয়া থেকে আসা অবধি ভীষণ মজা করেছি। তো আমাদের বাস ছিল এই ধর্মতলা স্প্ল্যানেড থেকে। তো স্প্ল্যানেডের এখানে এসে পৌঁছে যাই, আর এখানে এসে চলে এসেছিলাম 22 নম্বর কাউন্টারের ওখানে। আর আমাদের যে বাসটা ছিল সেটা হচ্ছে কিন্তু মৌলিক পরিবহন। তোমরা যদি এই বাসটা কখনো যেতে চাও, তোমরা অবশ্যই দেখে নাও। আমি যা যা দেখাচ্ছি সেইগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, বা আদার্স তুমি ডিটেলস অন্য জায়গা দিয়েও পেয়ে যাবে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো এই বাসটাতে। তো আমরা এখানে যাওয়ার আগে একটু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ কতক্ষণে গিয়ে নামাবে সেটা তো জানতাম না। তো তার আগে টুকটাক যদি খেতে লাগে তার জন্য খাবার নিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে বাসটা কিন্তু যথেষ্ট ভালো, আর ভালো মানে ওর ফেসিলিটিও আছে, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। আর এই সময় একটা বিষয় কী হয়েছিল জানো তো, আমরা এই যে সময়টা যাচ্ছি না, এইটা হচ্ছে একদম সিজন টাইম। আর এখন বাসের ভাড়া মানে তুমি ধারণাই করতে পারবে না। আমরা যেই টাকায় বাসটা বুক করেছিলাম সেই টাকাতে আমরা নর্মাল এর থেকে ভালো বাসে যেতাম, কিন্তু এখন সেই বাসগুলোর রেট হচ্ছে এক একজনের হচ্ছে 4,500 টাকা। এত টাকা দিয়ে যাওয়ার আমার মনে হয় প্রয়োজন নেই। তো এই বাসটাই আমরা বুক করেছি কিন্তু 2,000 টাকা। এটা কিন্তু আমি পার পার্সনের কথা বলছি। তো এই বাসটাতে কী আছে চলো তোমাদেরকে একটু অল্প করে দেখিয়ে দিই। তো ফার্স্টে এখানে রয়েছে শু র্যাক, তোমরা উপরেও যখন এইরকম আসবে এখানে রাখতে পারবে জুতো, যদি কখনো এরকম বাসে যাও। আর ওখানে বেশ কমফোর্টেবল শোয়ার জন্য একটা পেছনে সিট টাইপ ছিল, আর তার সাথে কম্বল ফম্বল সমস্ত কিছুই দেওয়া ছিল। আরও ভালো করে তোমাদেরকে একটু পরে গিয়ে ডিটেলসটা দিচ্ছি। তো এই যে যেতে যেতেই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, কারণ তখন সন্ধেবেলার মানে দুপুরের লাঞ্চের পরে তো আর কিছু খাওয়া হয়নি। তো আর আমাদের বাসটাও ছেড়ে দিয়েছিল 7টার মধ্যে। তো ততক্ষণে আর কি সারাটা রাস্তা আমার মুখ চলতে চলতেই গেছে, যতটা রাস্তা পেরেছি, যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ কিছু না কিছু খেতে খেতে গেছি। আর যেটা বলছিলাম, সেদিনকে যেহেতু ক্রিসমাস ছিল, আর এইটা হচ্ছে আমাদের লেক টাউনের ওপর দিয়েই যাচ্ছিলো, মানে বাগুইআটি হয়েই যায় বাসটা, বারাসাত হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এইখানে যা জ্যামে দাঁড়িয়েছিলাম, মানে মনে হচ্ছে এখানেই পার্ক স্ট্রিটে যাওয়ার প্রয়োজনই নেই। আর এখন দেখি কি কেউ পার্ক স্ট্রিটের থেকে বেশি এখন থেকে এই লেক টাউনেই বেশি যায়। আর সেরকম সুন্দর সাজায়ও, খুব সুন্দর ইভেন্টও হয়। তোমরা কারা কারা লেক টাউনে যাও আমাকে কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ তো কী পরিমাণে ভিড়, মানে বাস এখান থেকে নড়ার পজিশানই নেই, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মনে হচ্ছে এখানে একটা পুজো টাইপ হচ্ছে।
তো যাই হোক, ওখানে পাক্কা আমাদের একটা কৃষ্ণনগরে হল দিল, আর সেটা ছিল একদম 11টা 11-র মধ্যে। আমি টাইমটা তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এক্স্যাক্টলি ওই টাইমেই নামিয়েছিল। তো এখানে চলে এসেছিলাম একটা খাওয়ার জায়গা, আর এখানে বেশ অনেক কিছু খাওয়ার ছিল, মানে তোমরা নর্মালি সব কিছুই পেয়ে যাবে, যাই খেতে চাইবে সব কিছুই পেয়ে যাবে, কিন্তু দামটা কিন্তু খুব বেশি, জানো না। কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানটা এলাম। এমনি নর্মালি আমি আমার বাড়ি থেকে রান্না করেই নিয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড করেই নিয়ে গেছিলো। আর এই হচ্ছে জায়গাটা যেখানে বসে খাবার একটা ব্যবস্থা রয়েছে। এখানে চাইলেও কখনো যদি এখান দিয়ে যাও, অবশ্যই এইখানেই হয়তো দাঁড় করাবে, এখানেই সব বাসগুলো দাঁড় করে, তো এখান দিয়ে খেয়ে নিতে পারবে। তো এখান থেকে তারপরে চা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম ওয়াশরুমে। এখানেই একটা ওয়াশরুম ছিল, টাকা দিয়ে আর কি আসতে হচ্ছিলো, কিন্তু ওয়াশরুমটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল, তোমাদেরকে একটু আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। তো এইটারও কোনো সমস্যা নেই, খুব ভালো ছিল। তো তারপরে এই যে আমরা রাতে ডিম করে নিয়ে এসেছিলাম, আর ডিম খেয়ে দিয়ে তারপরে রাতে শুয়ে পড়লাম। আর তারপরে সকালটা হচ্ছে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো সকালের বেলার এই জাস্ট বাইরের ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি লাগছে, মানে আমি প্রকাশ করতে পারবো না কি সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে আকাশের মধ্যে আছি, মনেই কি বলবো বুঝতে পারছি না, মনে হচ্ছে নিচেই আকাশ নেমে এসছে, এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি তো হয়তো এটা কুয়াশা, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো মেঘগুলো নিচে একদম ভাসছে, এরকমই তোমাদেরও দেখে কি মনে হচ্ছে? তো সারা রাস্তা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এসছি। আর আরেকজন তো বিন্দাস পাশে ঘুমাচ্ছে, সারাটা রাস্তা ঘুমিয়েছে, মানে সারা রাত ঘুমিয়েছে বলতে গেলে। আর আমি জানো না, সারা রাত ঘুমাতে পারিনি, মানে এতটাই এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে যে আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম। আর এই ওপরে যে ছিলাম না, এই ওপরে যে আমাদের যেহেতু ওপরে নেওয়া হয়েছে সিটটা, সেই জন্য মানে আরও সুন্দর রাস্তা ভিউ দেখতে 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 এসছি। তো চলো আমি একটু তোমাদেরকে শেয়ার করে দিই এখানে কি কি আছে। বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছিল, তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। তো ওখানে দেখে নিয়েছো, ফার্স্টে একটা শু র্যাক আছে, পাশে জল রাখার জন্য একটা জায়গা আছে, আর এখান থেকে কিন্তু জল দিয়েও ছিল, যখন আমরা উঠি তখন কিন্তু জল দিয়েছিল, সাথে কম্বলও দেওয়া আছে, সাথে প্রাইভেসির জন্য এখানে কার্টেন্সও দেওয়া রয়েছে, আর এখানে পড়ে না যাওয়ার জন্য কিন্তু তোমার পাশে একটা ইয়েও দেওয়া রয়েছে। তো সমস্ত কিছুই ভালো ছিল, আমি বাসটা বলবো ভীষণই ভালো ছিল। কিন্তু একটাই আমাদের সমস্যা হচ্ছে, কি বলো তো, আমাদের আসার সময় না বাসটা রাত্রেবেলা একটু ওই এসির প্রবলেম হয়ে গিয়েছিলো, তো প্রবলেমের জন্য না আমাদের বাসটা 2-3 ঘন্টা পুরো বন্ধ ছিল। বন্ধ ছিল মিন্স কি, আমরা আর কি ওই বাসে যেতে পারিনি। তো পরে সেম বাসই 2-3 ঘন্টা পরে এসছে, তারপরে ওই বাস করে আমরা গেছি। তো এই একটা শুধু সমস্যা হয়েছিল, কিন্তু ড্রাইভারগুলো সবাই খুবই ভালো ছিল সত্যি কথা বলতে। কিন্তু হ্যাঁ, এটা ওদেরও হাতে কিছু ছিল না করার মতো, তো সেই জন্য ওটা নিয়ে আমি কিছু বলবো না। তো এই যে ওখানেই শিলিগুড়িতে নেমে গেছিলাম, আর শিলিগুড়ি থেকে নেমেই ওখানেই একটা হোটেলে চলে গেছিলাম খেতে, একদম পাশেই ছিল। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে, আর ওখানে মেনুটা তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো একবার কি আছে না আছে, ঠিক আছে? তো ওখান থেকে খেয়ে দিই, তারপরে কিন্তু আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এতটা ভালো লাগছিল যে আমি প্রকাশ করতে পারবো না বন্ধুরা তোমাদেরকে। আর এই রাস্তাগুলো যে কি অসাধারণ ছিল, মানে এটা সবে আমরা আর কি স্টার্টিং রাস্তা, এটা আমরা এখন যাচ্ছি সবে। আর আমরা আর একটা কথা বলি, আমরা কিন্তু এই দার্জিলিংটা পুরোটা ঘুরেছি শেয়ার গাড়িতে, আমরা কোনো প্রাইভেট গাড়ি নিইনি, কারণ প্রাইভেট গাড়ির হচ্ছে চার্জেস নর্মালি হচ্ছে 3,000 3,500 টাকা বলে, হয়তো তোমরা 2জন পার্সন থাকলে একটু তোমার কাছে বেশি মনে হবে। কিন্তু এইবারে আমি ফার্স্ট থেকেই ডিসাইড করে গেছিলাম যে আমি এইভাবে প্রাইভেট গাড়িতে ঘুরবো না, আমি পুরো শেয়ার গাড়িতে যাব। আর শেয়ার গাড়িতে হয়তো একটু ওয়েট করতে হয়, কিন্তু বন্ধুরা খুবই ভালো, মানে তোমার টাকাটা অনেকটা সেভ হয়। তো সেইভাবেই এইবারে পুরো ট্রিপটা করেছি, আর সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব, তোমরা একদম চিন্তা করো না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, ওফ, দেখে তো আমি জাস্ট মানে মুগ্ধ, মানে দূর দিয়ে দেখে যে এতটা খুশি হয়ে গেছিলাম যে বলে বোঝাতে পারবো না। তো এই হচ্ছে আমার স্টার্টিং, সবে আমরা পাহাড়ে এইবারে ওঠা স্টার্ট করছি। আর রাস্তাগুলো দেখো কি ভালো না লাগে, পাহাড়ি রাস্তা আর পাহাড়ি সৌন্দর্য, সেটা কোথাও কারোর সাথে ম্যাচ করাতে পারবো না আমি। ও আর হ্যাঁ, শেয়ার গাড়িতে কিন্তু চার্জেস নেয়, তোমার অবধি আসতে, দার্জিলিং অবধি আসতে হচ্ছে 350 টাকা। আর যেহেতু আমরা ফ্রন্ট সিট নিয়েছিলাম, সেই জন্য একটু চার্জেসটা বেশি নিয়েছিল, একটু ব্যাক সিট হলে কিন্তু আর একটু কমই পড়বে। তো দেখো কি ভালো না লাগছে, তোমরা শুধু দেখতে থাকো। আমি তো মানে এই দার্জিলিং যেতে
3.5 ঘন্টা মতো লাগে, একটা রাস্তাও চোখ বন্ধ হয়নি। আমার বর তাও একটু ঝিমিয়ে গেছিলো, কিন্তু আমি সারা রাত না ঘুমিয়েও মানে আমি জাস্ট চোখ আর এদিক থেকে ওদিক কিচ্ছু নাড়াতে পারছি না, শুধু আর শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের সৌন্দর্য দেখে যাচ্ছি। আর যত দেখি না মন সত্যি ভরে না আমার। তো তারপরে দেখো আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, কারণ আমাদের বাস থেকেই নামতে নামতে হয়ে গেছিলো 12টা 12:30, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর দিয়ে খাওয়া দাওয়া করে এই আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে। আর এই যে আমরা হোটেলে চলে এসেছি, আমাদের হোটেল ছিল হোটেল হিল কুইন। তোমরা এই হোটেলটার সমস্ত কিছু দেখে নাও, যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এসো, আমি সব ডিটেলস তোমাদেরকে একদম দিয়ে দেবো। তো ফার্স্টে এখানে চলে এসেছি রিসেপশানে, আর রিসেপশানে এসে এখানে সব ফর্মালিটি করে নিয়ে তারপরে আমরা এখন যাব হচ্ছে রুমের দিকে। আর এখানে যে কি পরিমাণে ঠান্ডা, উফ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি পুরো কাঁপছি, বোঝা যাচ্ছে না কিন্তু আমি বিশালভাবে কাঁপছি। আমার বরেরও অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর এই যে স্পটগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু এখান থেকে তোমরা চাইলে এই হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দেবে যদি বলো, তো এই সব জায়গাও কিন্তু ঘুরতে পারো। তো এই যে আমরা এখন যাচ্ছি রুমের দিকে, আর এই যেই জায়গাটা এটা কিন্তু হচ্ছে ডাইনিং এরিয়া। এই জায়গাটাতে বসে নর্মালি যেখানে এখানে যতজন আছে হোটেলে তারাই সেখানে খেতে পারে। আর এই যে হচ্ছে আমাদের রুম। তো চলো রুমের ভেতরে এখন তোমাদের একটা হালকা করে ট্যুর দিয়ে দিচ্ছি কি আছে না আছে। তো ফার্স্টেই আমরা রুমের ভেতর ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর বেড, তার উপরে একটা সুন্দর পেন্টিং, আর এই দিকে হচ্ছে আর একটা বেড, আর এইদিকে হচ্ছে চেয়ার ফেয়ার রাখা হচ্ছে এখানে বসার জন্য, আর এদিকে টিভি। আর এইদিকে তো সকালবেলা জাস্ট তোমাদেরকে দেখাবো, এখন তো দেখাতে পারছি না তোমাদের, সকালবেলা জাস্ট আমি দেখাবো, তোমরা জাস্ট দেখো। আর এখানে হচ্ছে একটা আলমারি যেখানে তোমার লাগেজ ফাগেজ রাখতে পারবে, আর এখানে হচ্ছে একটা আয়না দেওয়া রয়েছে যেখানে আমি নিজেই রেডি হয়েছি। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম রয়েছে, আর তার সাথে গিজারটাও কিন্তু আছে। আর এদিকে জুতোও রেখেছে, একটা খুব ভালো জিনিস করেছে এটা। আর এদিকে সব জল ফল রাখার আছে, সমস্ত কিছু রাখা রয়েছে। আর এই রুমটা যে আমি কেন স্পেশালি এই হোটেলটা কেন আমি বুক করেছি সেটা তোমাদেরকে চলো দেখাই। এটার বেস্ট পার্ট যেটা সেটা তোমাদেরকে চলো দেখাই। এই দিক দিয়ে হচ্ছে গেলে হচ্ছে একটা তোমার ব্যালকনি টাইপই বলে এটা। তো এখানে সবাই মানে হোটেলে যারা যারা আছে সবাই কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারবে, সবাই এখানে এসেই বসছে কম বেশি। কিন্তু যেহেতু এত ঠান্ডা, রাত্রেবেলা কেউ এখানে এসে বসার ধারণা করতে পারবে না, বিশাল ঠান্ডা। আর দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো, ও আমি এখনও দেখছি, আমার মনে হচ্ছে আমি এখানেই যেন আটকে রয়েছি, এখানেই যেন এখনও রয়েছি, এরকম একটা ফিল হচ্ছে। আর তোমরা যদি কখনো এই জায়গাটায় যাও না, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো চলো এই তোমাদেরকে দেখালাম, আর কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে আমারও কিন্তু ভালো লাগবে। তো চলো এই হচ্ছে আমাদের রুমে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, বাদবাকি পুরো ডিটেলস আমি তোমাদেরকে কালকে ভালো করে আরও দেখাবো। তো এখানে এসেই আগে গরম গরম চা নিয়ে নিয়েছিলাম, কিন্তু গরম গরম বলাটা ভুল, 2 সেকেন্ড রাখবে না পুরো ঠান্ডা হয়ে যাবে, ভাবতেই পারবে না কি করে ঠান্ডা হয়ে গেল। আর তারপরে এই যে এখানে হচ্ছে রেডি, কারণ আমরা বেরাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুমে চলে এসেছি, আর তোমাদের তো রুম ট্যুরটা দিলাম। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, ভালো অত বুঝতে পারবে না, আমি কালকে তোমাদেরকে একটা সুন্দর করে রুম ট্যুর দিয়ে দেবো। আর এখানে আমার বর কাজ করছে, পুরো আওয়াজ করে যাচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলছি, ডিস্টার্বও করে যাচ্ছে পাশ দিয়ে। তো এসে একটু ফ্রেশ বলতে সেরকম কিছু না, শুধু ভেতরে যে টপটা পরেছিলাম সেটা একটু চেঞ্জ করে নিই, আর এই যে একটা সোয়েটার পরেছি, আর এই যে এই প্যান্টটা পরেছি, পরে এখন যাচ্ছি হচ্ছে একটু ম্যালের দিকে। তো ম্যাল থেকে একটু ঘুরে আসি, তো চলো তোমরাও দেখতে থাকো। আর এখানে ভীষণভাবে ঠান্ডা, মানে আমি বলে বোঝাতে পারবো না কী পরিমাণে ঠান্ডা, ভাবতে পারিনি এতটা ঠান্ডা পড়বে। আমার বডির তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি তাহলে। আর চোখ মুখের অবস্থা ভীষণই বাজে হয়ে রয়েছে, কারণ আমাদের দেখলে তো কীরকম আমাদের আসতে লেট হয়ে গেল, আর সারা রাত ঘুমও হয়নি, আর মানে ভীষণই বাজে অবস্থা হয়ে রয়েছে। তো চলো যাই হোক, এসব তো পরে হবেই, তো চলো বেরিয়ে পড়ি। তো এসেই হালকা একটু ফ্রেশ হয়ে নিয়ে এই যে ড্রেস আপ করে নিয়েছি, আর এত ঠান্ডা যে টুপি না পরে আমি থাকতে পারলাম না, আর হাতে গ্লাভসও নিয়ে নিয়েছি। আর এই সব জায়গায় গেলে কিন্তু হাতে গ্লাভস, টুপি, মোজা স্পেশালি এইসব কিন্তু অবশ্যই, আর সাথে থার্মালটা ওটাও কিন্তু খুবই প্রয়োজন, অবশ্যই নিয়ে নিও। তো এখন আমরা যাচ্ছিলাম একটু ম্যালের দিকে, অ্যাকচুয়ালি প্রপার ম্যালে যাইনি,
আমরা গেছিলাম একটু দরকারে, বুঝতেই পারবে। তো ওখানে গিয়ে একটু খাবার দাবার খাচ্ছিলাম, ট্রাই করছিলাম কেমন কী। তো বেশ ভালো লেগেছে। এটা আমার একটা পকোড়া টাইপ, বেশ গরম গরম, বেশ ভালো লাগলো খেতে। তো তারপরে ওখান থেকেই কিন্তু চলে এসেছি আমরা হোটেলের দিকে। আর হোটেলে কিন্তু এসেছি আমি হেঁটে। এটা আমরা গেছিলাম, আমরা ম্যালে গেছিলাম, 10 মিনিটের রাস্তা আমাদের হোটেল থেকে। তো বাদবাকি তোমরা সব কিছু দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রুমে কাঁপতে কাঁপতে চলে এসেছি। বাইরে ভীষণভাবে ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না কি ঠান্ডা। রুমে এসেও আমি মানে কাঁপছি, এতটাই রুমেও ঠান্ডা লাগছে। তো যাই হোক, একটু মল রোডে গেছিলাম। মল রোডে অ্যাকচুয়ালি যাইনি, ওই পাশ দিয়ে আর কি ঘুরে এসেছি। কালকে যাব, আজকে এমনি পুরো টায়ার্ড হয়ে গেছি বলে আজকে আর পুরো গেলাম না। তো এই এখন চলে এলাম, আর এখানে খাবার অর্ডার করেছি। এই এখন একটু ড্রাই চিলি চিকেন করেছে, তো সেটা খাবো। তো চলো, আজকের মতো আমি ভিডিও এখানেই এন্ড করছি। তো কালকে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা।